অবশ্যই ভালো। নেক্সট বলবো হচ্ছে ছবিটা যেভাবে শুট করা হয়েছে সেটা দেখতে কিন্তু কালারফুল লাগে, মানে এর কালারের কাজ বলুন, যেখানে শুট করেছে পোষণ হচ্ছে বিদেশ লোকেরা শুট করে সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে আর কি, ক্যামেরার কাজ বলুন। তো এই যে ছবির যে প্রিমিয়াম যে ভাইব সেটা কিন্তু ছবির যে থিম সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। এখানে যদি পারফরমেন্সের কথা যদি বলি, এখানে আমার সব থেকে ভালো হচ্ছে কৃতি সাননকে। না, সেটা ওনার বিকিনি শটের জন্য নয় অবশ্যই, হ্যাঁ কৃতি অবশ্যই দেখতে দারুণ, তাকে দেখতেও খুব হট লেগেছে, দারুণ লেগেছে তাকে দেখতে, বাট কৃতি কিন্তু পারফরমেন্স কিন্তু খুব ভালো দিয়েছে। রশ্মিকার কথা আমি পরে আসছি, শাহিদের কাছে আমার ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে, খারাপ লাগেনি শাহিদের। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো ককটেল 2 সিনেমাটাকে নিয়ে। ম্যাডক ফিল্মস এবং লাভ রঞ্জন লাভ ফিল্মস তারা যৌথ ছবিটাকে প্রযোজনা করেছে, স্টারিং শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা, কৃতি সানন, সঙ্গে রয়েছে আরো অনেকে। তো কেমন হলো এই ছবিটা? এই ছবিটাকে ককটেল সিনেমাটার লেগেসিকে ম্যাচ করতে পারলো নাকি পারলো না, চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। তো ছবির মধ্যে যেটা আমরা দেখতেছি গল্প সেটা হচ্ছে যে এখানে শাহিদ আর রশ্মিকা তারা হচ্ছে কাপল। এবারে কৃতি এদের লাইফে আসছে, মানে কৃতি হচ্ছে রশ্মিকার একসময় ফ্রেন্ড ছিল আর কি, কোন এক সময় আর কি, ওয়ান্স আপন এ টাইম। তো এবারে রশ্মিকা কৃতির লাইফে আসছে। এবার এই কৃতি আর রশ্মিকা মিলে তারা একটা প্ল্যান করছে, তারা মানে একটা কাইন্ড অফ গেম খেলছে বলতে পারেন আর কি, যে তারা শাহিদের লয়্যালটি টেস্ট করবে। অর্থাৎ কৃতি এখানে শাহিদকে নানাভাবে সিরিয়াস করার চেষ্টা করবে, নানাভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করবে যে শাহিদ সত্যি রশ্মিকার প্রতি লয়াল কিনা। এবারে এই গেমটা খেলতে গিয়ে কি কি হচ্ছে তিনজন লাইফে যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নেয়ার সাথে দেখে নিতে হবে। তো এখানে প্রথমে বলে রাখি, যেটা বলা অবশ্য উচিত ছিল, সরি ফর দ্যাট, যে এই ছবিটা দেখতে গেলে কিন্তু আপনাকে ককটেলের আগের পার্ট দেখার কোনো প্রয়োজন নেই, কারণ বুঝতে পারছেন এটা একটা স্পিরিচুয়াল সিকুয়েল, এটা কোনো কন্টিনিউয়াস স্টোরি এটা নয়। তো ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিক রয়েছে, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা যখন আপনি দেখবেন আপনাকে প্রথমেই এটা মানে মাথায় রাখতে হবে যে ছবিটা অ্যাকচুয়ালি কাদের জন্য বানানো। এই ছবিটা বানানো হচ্ছে জেনজিদের জন্য। তো এখানে জেনজিদের মধ্যে যে একটা কুল একটা রিল্যাক্স ব্যাপার থাকে, সেই রিল্যাক্স কালার ব্যাপার আপনার কিছু এখানে পাবেন, সেটা আপনি এখানে অনেক পাবেন। এবার এগুলোর মধ্যে আপনি সেগুলো বিলিভ করতে পারেন বা না পারেন, সেগুলো আপনার অনেক কিছু বোকা লাগতে পারে, বাট সেটা কিন্তু মানে যাদের ছবিটা বানানো তারা এগুলো থেকে কিন্তু এনজয় করে, কারণ তারা যেগুলো তারা বিলিভ করে তারা এগুলো কিন্তু এগুলো তারা এনজয় করে, সেই সব এলিমেন্ট রয়েছে। ছবিটা আপনাকে যেটা গ্যারান্টি সহকারে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ছবিটা এন্টারটেনমেন্ট কিন্তু ভালোই রয়েছে। কমেডি বলবো যে বেশি জায়গাতে ভালো মতো ওয়ার্ক করে। ছবির ফার্স্ট হাফ সেটা অবশ্যই বেশ ভালো, মজাদার, এন্টারটেনিং আর কি, একদম যাকে বলে ফানটা। দেখুন এই ছবি দেখতে গেলে আপনাকে ওই আপনার বোদ্ধা মাইন্ড দিয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা একদম ভারী ভারকম সেরকম ছবি এটা নয়, এটা একদম একটা কুল ফান টু ওয়াচ একটা মানে ত্রিকোণ প্রেমে একটা গল্প যেটা বলতে পারেন আর কি, ঠিক আছে? তো ফার্স্ট হাফ ভালো, এন্টারটেনিং, এবং ইন্টারভেল যেটা সেটা কিন্তু বল অবশ্যই ভালো। নেক্সট বলবো হচ্ছে ছবিটা যেভাবে শুট করা হয়েছে ছবিটা দেখতে কিন্তু কালারফুল লাগে, মানে এর কালারের কাজ বলুন, যেখানে শুট করেছে পোষণ হচ্ছে বিদেশ লোকেরা শুট করে সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে আর কি, ক্যামেরার কাজ বলুন। তো এই যে ছবির যে প্রিমিয়াম যে ভাইব সেটা কিন্তু ছবির যে থিম সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। এখানে যদি পারফরমেন্সের কথা যদি বলি, এখানে আমার সব থেকে ভালো হচ্ছে কৃতি সাননকে। না, সেটা ওনার বিকিনি শটের জন্য নয় অবশ্যই, হ্যাঁ কৃতি অবশ্যই দেখতে দারুণ, তাকে দেখতেও খুব হট লেগেছে, দারুণ লেগেছে তাকে দেখতে, বাট কৃতি কিন্তু পারফরমেন্স কিন্তু খুব ভালো দিয়েছে। রশ্মিকার কথা আমি পরে আসছি, শাহিদের কাছে আমার ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে, খারাপ লাগেনি। শাহিদ দেখতে দারুণ, এখন এদিকে ফিজিক দারুণ মেনটেন রেখেছে, শাহিদের কাছে এখানে ভালো। এছাড়া সাপোর্টিং রোলে যারা অভিনয় করছে ছোট ছোট চরিত্রে, তাদের খুব বেশি স্ক্রিনটা নেই, তারা তার দিকে যথেষ্ট কাছে ডেলিভার করেছে। তো সিনেমার মধ্যে এই ছিল পজিটিভ দিক। এবারে যদি ছবির নেগেটিভ দিকে আসি, প্রথম কথা হচ্ছে ছবির সেকেন্ড হাফ আমার যথেষ্ট দুর্বল বলে মনে হয়েছে। সেকেন্ড হাফের কিছু জায়গা আমার খুবই ইরিটিং লেগেছে, স্টুপিড মার্কা লেগেছে। যেমন এই যে জামা কাপড় খুলে শোয়ার ব্যাপারটা, মানে যে ছেলেরা জামা কাপড় রাত্রিবেলাতে, তাহলে আমি জামা কাপড় শোবো, এইগুলো খুবই বোকা লেগেছে। মানে ব্যাপার হচ্ছে যে তুমি নিজেকে একটা ছেলের সমান দেখাচ্ছ, সেটা দেখাতে গিয়ে জামা কাপড় শোয়া ওটা তো দেখানোর দরকার নেই, তার জন্য অন্য অনেক কিছু এক্সাম্পল রয়েছে। তো এটা খুবই বোকা লাগলো। প্লাস কিছু জায়গা আছে যেগুলো আমাকে ড্র্যাগ ফিল করেছে। ছবিটার মধ্যে সমস্যা হচ্ছে কি, যে ছবিটা মানে ধরুন ফার্স্ট একটা কুল একটা জেন্স ফ্যাশনে চলছে,
এবার হঠাৎ করে ছবিটা একটা ম্যাচুর লাভ স্টোরি হতে চাইছে, হঠাৎ করে ছবিটা একটু মেসেজ দিতে চাইছে, তো এই ব্যাপারগুলো খুব একটা অর্গানিক হচ্ছে না। তারপরে হচ্ছে এখানে কৃতি আর রশ্মিকার মধ্যে যে ফেস আপটা যেটা হচ্ছে সেকেন্ড হাফে, আপনি জানেন এসব ছবির মধ্যে গল্প কোন দিকে গড়ে সেটা আপনার ভালো করে জানেন। তো যখন হচ্ছে না আর কি, তখন সেটাতে মজা আসছে না, কারণ ক্যারেক্টার খুব একটা ভালো করে লেখা নেই। ইনফ্যাক্ট কারোর ক্যারেক্টার খুব একটা ভালো করে লেখা নেই। মানে ককটেল অনেক কিছু সেখানে আপনি যেরকম ভেবে ফিল করেন, যেটা দীপিকা প্লে করেছেন আর কি, সেই জিনিসটা আপনি ফিল করছেন না। ধরুন এখানে কোনো একটা চরিত্রের প্রতি যে আপনি ফিল করবেন, বা একটা ধরুন চরিত্রের মধ্যে একটা যে পরিবর্তন আসছে সেটা আপনি ফিল একদম করতেছেন, বিকজ এখানে ক্যারেক্টারগুলোকে একদমই ভালো করে লেখা নয় আর কি, যার ছবির প্রতি আপনি যে ইমোশনালি কানেক্টেড আপনি হতে একদমই পারবেন না। আর আমি রশ্মিকা মান্থানার কথা বলেছিলাম যে পরে বলবো, রশ্মিকা পারফরমেন্স এখানে সবথেকে দুর্বল বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এক তো তার ওই দাঁতে ঝিঙে করে হিন্দি বলা, অর্ধেক কথা বোঝা যায় না। আইদার সে ভাষাটাকে ভালো করে শিখুক, নাহলে হিন্দিতে কাজ করলে ভয়েস ডাব করা। আর দ্বিতীয় হচ্ছে রশ্মিকাকে না এইসব হট ড্রেসে এই খোলামেলা ভাষা রশ্মিকাকে মানায় না। রশ্মিকা দেখতে অবশ্যই খুব সুন্দরী দেখতে, ঠিক আছে, কিন্তু রশ্মিকার যে লুকস বা তার যে চেহারা, তার সঙ্গে এই ড্রেস যায় না। রশ্মিকার সঙ্গে হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস তাকে পরান, তাকে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কৃতির ব্যাপারটা কি, কৃতিকে উভয় ড্রেসে মানিয়ে যায়। কৃতি মানে চেহারাও সেরকম, আর কৃতি নিজেকে মেনটেনও রেখেছে, তো কৃতিকে বিকিনি কৃতিকে ভালো মানিয়ে যাচ্ছে। এবার রশ্মিকা নিয়েছে না, মনে হচ্ছে খুব ফোর্সফুল লাগছে আর কি। তো রশ্মিকা খান একটা ওয়ান অফ দ্য নেগেটিভ পয়েন্ট বলে আমার মনে হয়েছে আর কি। ওভারঅল বলবো যে ককটেল 2 এটা একটা ডিসেন্ট টাইম পাস ওয়াচ সিনেমা, একদম কুল রেঞ্জের সিনেমা, যেটা আপনি যখন দেখতে যাবেন আপনি নিকটবর্তী হলে, তখন আপনাকে ওই বোদ্ধা যে ব্রেন সেটাকে মাথায় মানে বাড়িতে রেখেই যেতে হবে আর কি। তো সেটা আপনি হয়তো এনজয় করতে পারেন আর কি। ছবিটা আপনি খারাপ নাই। হ্যাঁ, ককটেল 1 অবশ্যই একটা অনেক বেশি ভালো ছবি ছিল। এটা তার পাশেও না থাকলেও বলবো এটা একটা কিন্তু ডিসেন্ট ওয়ান টাইম পাস ওয়ালা একটা সিনেমা। সব মিলিয়ে আমি ফিল্মটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ককটেল 2 ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ আপনি এটা আপনার বন্ধু বান্ধবদের নিয়ে একদম কুল ভাইবস নিয়ে চিল করতে ছবিটা দেখুন, এবং দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে যারা দেখে বলছেন আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, রিয়েলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।